আপনি কি আমরা রক্ষা করতে পেরেছেন? পারেননি। পারবেন না। রাজনীতির লোক আমরা, কিন্তু আপনি বলুন আমাদের পঞ্চায়েত, আমাদের এমএলএ কেউ নেই। যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুনটা লাগালো কে? মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জে অশান্তি হয়েছে সেটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনের সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। আর এই শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনকে। শনিবার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দিতে আপত্তি জানান নিহতের পরিজনরা। আপনি কি আমরা রক্ষা করতে পেরেছেন? পারেননি। পারবেন না। 2026-এর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন জেতার একটা কৌশল, লাগাও আগুন। আমি দিচ্ছি দেশলাই। এবার দেশলাইটা পেল কোথা থেকে? এখন আমরাকে হাতিয়ার করে আপনারা এইসব করছেন। এভাবেই বাড়ির দরজার মুখ থেকে কংগ্রেস নেতাদের ফিরিয়ে দেওয়া হয়। কেন করব না? আমার বাড়িতে এত বড় কেস হলো, যেহেতু আমাদের এখানকার উনি এমপি, আজ পর্যন্ত আসেনি। কদিন আগে আপনার অধীর রঞ্জন এসে আপনার এখানে বলছে কি আপনার থেকে বড় ক্ষতি হয়েছে মুসলিমের, এই জন্য আমার খুব ক্ষোভ। পরে অবশ্য বুঝিয়ে বলার পর পাশের একটি বাড়িতে গিয়ে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতারা। এমন ভাবে বেঁচেছি যে এরকম আতঙ্ক আমাদের কোনোদিনও জীবনে লাগেনি। এত বছরে কোনোদিনও নয়। আমরা বিশ্বাস করতাম যে, আমরা এটা ভাবতাম যে সব জায়গায় যাই হোক না কেন আমাদের এখানে হয়তো হবে না। বিজেপি আগুন লাগালো, তৃণমূলের থেকে দেশাই বক্স নিয়ে নিল। প্রশাসন দেখলো না 20% আর 80%। এতদিন তারা ভাই বোন হিসাবে থেকেছে। হঠাৎ করে এই জায়গায় পুরো ভোট হিন্দুদের পেলো কি না পেলো বিষয় থাকে না, সেখানে আক্রমণ করে কি বোঝাতে চাইছে? তৃণমূল এবং বিজেপি একসঙ্গে বাইনারি পলিটিক্স করতে চায়। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধায়ক থেকে জেলা পরিষদ, মুর্শিদাবাদের যেখানে দাঙ্গার আগুন জ্বলেছে সেখানে কোথাও ক্ষমতায় নেই কংগ্রেস। অথচ লোকসভা কেন্দ্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। একই সুরে এদিনও কংগ্রেসকে আক্রমণ করেছে তৃণমূল। ওখানে কংগ্রেসকেও কিছু মানুষ ভোট দিয়েছেন, নইলে ওখানে এমপিটা হলো কি করে? ওই জায়গার সাংসদ তো কংগ্রেসের, তৃণমূলের নয়। ফলে ওখানে গন্ডগোল করা, অমুক তমুক হ্যান ত্যান, এ তো গন্ডগোল রোখা, মানুষের পাশে থাকা, তাদেরও তো দায় দায়িত্ব আছে। ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ। আমি আসলাম 13 তারিখ, আমাকে বাঁধা দিয়েছে যে দয়া করে এখন যান না, এরকম গ্যাদারিং হবে, গ্যাদারিং আরও শান্তি বাড়বে। তো আমি আসলাম, আমি পার্টিও আসলাম, থানা আসলাম, ডিজিপি পুলিশ, মুখ্যমন্ত্রী, ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। আমি সমস্ত খবর দিয়েছি ওনাকে এলাকার কোথায় কি হচ্ছে। তো এটা একটা মিথ্যা কথা। আসল প্রশ্নটা হলো দাঙ্গা লাগালো কারা, এতে কাদের লাভ হলো? আবির দত্ত, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।